হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও তো বেশ ভালো আছি। আজকে একটা দারুণ মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। হোলি স্পেশাল মিষ্টি, চন্দ্রকলা মিষ্টি। তার জন্য আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর থেকে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। আচ্ছা, এর মধ্যে দিলাম 3 টিস্পুন হোয়াইট অয়েল আর দেব 1 টিস্পুন ঘি। আপনারা পুরোটা ঘি দিয়েও করতে পারেন, আমি পুরোটা ঘি দিয়ে করছি না, ঘি আর সাদা তেল মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ নুন দিলাম আর দেব 1 চিমটি বেকিং সোডা, বেকিং পাউডার না, বেকিং সোডা দিলাম। বেকিং সোডাটা দিলে এটা বেশ ক্রিস্পি হবে। এবার এটা ভালো করে ময়ম দিতে হবে। যতক্ষণ না বেশ আটো আটো হচ্ছে ততক্ষণ ভালো করে ময়ম দিতে হবে। তারপর জল দিয়ে মেখে নিয়ে ফিরে আসছি। আর ডোটা হবে নর্মাল, যেমন আটা পরোটার ডো হয় তার থেকে একটু টাইট। এটা এবার 10 মিনিট ঢেকে রেখে দেব। আর এরপর আমি স্টাফিংটা বানিয়ে নেব। তার জন্য ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আবার, আর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। আচ্ছা, ঘিটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি প্রথমে দিয়ে দেব খোয়া ক্ষীর। এখানে আছে 150 গ্রাম পরিমাপ খোয়া ক্ষীর, 100 গ্রাম পরিমাপ খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে বাড়িতেও খোয়া ক্ষীর তৈরি করে নিতে পারেন। এবার খোয়া ক্ষীরটা ভালো করে ঘিয়ে একটু নাড়তে হবে। গ্যাসের আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন, বাড়াবেন না, নয়তো পুড়ে যেতে পারে। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা ড্রাই ফ্রুটস। আমি এখানে দিচ্ছি কাজু বাদাম, আর আছে আলমন্ড, আর আছে কিশমিশ। এর সাথে আপনারা পেস্তাও দিতে পারেন। তার সাথে দিয়ে দিলাম ছোট এলাচ গুঁড়ো। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। ব্যাস হয়ে গেছে স্টাফিং। ঠান্ডা হওয়ার পর আমি ওর মধ্যে চিনি গুঁড়ো মেশাবো। এবার শিরাটা বানিয়ে নেব। তার জন্য 1/2 কাপ চিনি দিচ্ছি আর দিচ্ছি 1/2 কাপ জল। আচ্ছা, এই শিরাটা কিন্তু খুব বেশি স্টিকি হবে না, জাস্ট একটু আঠা আঠা হবে। ব্যাস, চিনি শিরাটা ভালো করে ফুটে ওঠার পর আমি এর মধ্যে দিয়েছি ছোট এলাচের দানা একটা, আর দিচ্ছি একটু ইয়েলো ফুড কালার। এর জায়গায় আপনারা কেসার থাকলে দিতে পারেন, তাহলে কিন্তু কালারটা বেশি ভালো আসে। এবার দেখুন স্টাফিংটা ঠান্ডা হয়ে গেছে। আমি এর মধ্যে 1/4 কাপ চিনি গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের যতটা টেস্ট সেই অনুযায়ী চিনি গুঁড়ো মেশাবেন, তবে চিনিটা কিন্তু ঠান্ডা হওয়ার পর মেশাবেন, নয়তো চিনিটা গলে গেলে কিন্তু ভালো লাগবে না। এবার দেখুন 10 মিনিট হয়ে গেছে, পুরো কিন্তু ময়দার ডোটা রেডি হয়ে গেছে। এর থেকে আমি 3টে বড় বড় দেখে লেচি কেটে নেব। খুব শর্ট পিরিয়ডে আমি এই মিষ্টিটা বানিয়েছি, সেজন্য খুব তাড়াতাড়ি দেখাচ্ছি। ভেবেছিলাম বানাবো না, কিন্তু মনে হলো বানাই, সামনেই দোল 2 দিন বাদে, তার জন্য বানিয়েছি। এবার ভালো করে গোল করে বেলে নেব। পাতলা করে বেলে নিতে হবে। আর হ্যাঁ, একটু ময়দা ডাস্ট করে নিয়ে আমি বেলেছি। এবার একটা গোল ঢাকা দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে লুচি মতন লেচি কেটে নিয়েও বেলে নিতে পারেন। এইভাবে করলে আমার একটু সুবিধা হয়, তাহলে এটা গোলগুলো সমান সমান হয়। এবার আমি মিষ্টিটা তৈরি করা দেখাচ্ছি। আচ্ছা দেখুন, একটা লেচি নিয়েছি, তার মধ্যে 1 চামচ পুর দিয়েছি আর ভাতটা সামান্য একটু জল দিয়ে আটকে দিচ্ছি। আর উপর থেকে আরেকটা লেচি দিয়ে ভালো করে চেপে চেপে আটকে দিতে হবে। এবার চন্দ্রকলার শেপটা দিয়ে নিতে হবে। এই শেপটা ঠিক মতন আমার হয়নি দেওয়া, কিছু মনে করবেন না। পরে ভাবলাম যে কাঁটা চামচে দিয়েও আটকে দেওয়া যেত, কিন্তু অথেন্টিক এইভাবেই তো চন্দ্রকলা মিষ্টিটা বানানো হয়। যেইভাবে পুলি পিঠে
বানানোর সময় মুখটা আটকাতে হয় সেইভাবে একটু টেনে টেনে ঘুরিয়ে ঘুরিয়ে আটকাতে হবে। প্রথমবারটা একটু অসুবিধা হয়েছে, পরেরগুলো কিন্তু আমার পারফেক্ট মুখটা আটকানো হয়েছিল। এইবার যেই প্যানে আমি স্টাফিংটা বানিয়েছি ওই প্যানেই সাদা তেল গরম করে নিয়েছি। আর গরমটা কিন্তু খুব গরম হবে না, জাস্ট হালকা গরম হবে। আর গ্যাসের আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার আমি কয়েকটা মিষ্টি ভাজবো, একসাথে সবগুলো ভাজবো না, অল্প অল্প করে আমি ভাজবো। একসাথে সবগুলো ভাজার দরকার নেই। পরের ব্যাচে কিন্তু আমি আরও মিষ্টি ভাজবো। এই ব্যাচে আমি একটা মিষ্টি হালকাভাবে আস্তে আস্তে ভাজবো। একেবারে ভাজতে যাবেন না, মানে একেবারে মানে গ্যাসের আঁচ জোরে করে ভাজবেন না, তাহলে কি হবে, পুড়ে যেতে পারে। আপনারা বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠেছে। আচ্ছা, একটা মিষ্টি আমি তুলে আলাদা করে রেখেছি, ওটা মুখটা না ঠিকঠাক, যেটা প্রথম আমি বানিয়েছিলাম ওটা মুখটা ঠিকঠাক আমার করা হয়নি, সেজন্য ওটা তুলে আলাদা করে পরে আমি ওটা ভাজবো। আর এগুলো দেখুন ভাজা হয়ে গেছে, ব্যাস। এবার আর ওইদিকে শিরাটা কিন্তু হালকা গরমও আছে। এবার আমি এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিয়ে শিরাতে দিয়ে দেবো। দেখতে ঠিকঠাক হয়েছে কি, তাই তো? কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন শিরাতে আমি ডুবিয়ে রেখেছি আর তারপর প্লেটিং করে দিয়েছি। মোট 8খানা মানে মিষ্টি বানানো হয়েছিল, সবগুলো আমি দেখাইনি। কেমন লাগলো চন্দ্রকলা মিষ্টির রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের দোল খুব ভালো কাটুক। উইশ ইউ আ ভেরি হ্যাপি হোলি, সেফ হোলি।